গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল আজকে স্নান টান করে নিয়েছি। এখানে এখন বসে আছি। পিসি বানিয়ে দিল চা, চায়ের সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা। এই যে এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা, এগুলো আলুর চিপস ঘরে বানাই। এই যে তো এখন আমি আর ঠাম্মি এখানে চা আর চিপস খাচ্ছি। এখন রেডি হলাম, এই বেরোচ্ছি, যাব আমি নয়ডা। ঠিক আছে, কয়েকদিন পিসির বাড়ি ঘুরে নিলাম, এবার এখান থেকে যেতে হবে, একটা কাজ পড়ে গেছে ওই জন্যই, নাহলে এখন যাওয়ার কোনো ইচ্ছা ছিল না। একবারে দিদির বাড়ি টাড়ি ঘুরে তারপরে তাই যেতাম আমি আর ঠাম্মি দিল্লিতে। তো কিছু করার নেই, কাজটা কমপ্লিট করতে হবে, তো ওই জন্যই আজকে বেরোচ্ছি আমি। ঠাম্মি এখানে থাকছে, ওই যে বসে আছে ঠাম্মি। আমি স্নান টান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে তাই এখন তোমার রেডি হয়ে দাঁড়িয়ে আছি। জিজু আসবে, তো তারপরে জিজু বাস ধরিয়ে দেবে এখান থেকে আমাকে। ঠিক আছে, হ্যাঁ ধূপ তো হ্যাঁ বহুত। তো চলো এখন বেরোচ্ছি। জামাইবাবু এসছে, বিভৎস রোদ্দুর, বিভৎস। এই দুদিন বৃষ্টি হয়েছে, ভালো ছিল বেড়ে, আজকে গরম পড়ছে। হ্যাঁ হ্যাঁ, কি गाड़ी पंचर हो गया तो मेरा ध्यान नहीं है, तुम्हें आगे से थोड़ी। তো এখানে এসে দাঁড়ালাম, বাস ধরবো এখান থেকে, অনেকটা গ্রামের ভিতরে, তো ওখান থেকে আসতে হয় মেন রোডে। এই মেন রোডে এসে দাঁড়ালাম, এই যে জিজু এখন দাঁড়িয়ে আছে, বাস ধরিয়ে দেবে এখানে আমাকে, দিল্লির বাস। উঠে পড়লাম বাসে, এখন যাচ্ছি। চলো একদম সোজা আনাজ বিহারে গিয়ে নামবো। একটা ধাবায় দাঁড়ালো, এখানে কিছু খাবার দাবার খেয়ে নিতেই কি পাওয়া যায় এখানে। তো এখানে তো অনেক কিছুই পাওয়া যাচ্ছে। ওয়াশরুমে যাওয়া দরকার ছিল, কিন্তু ব্যাগ কোথায় রাখবো ওই জন্য যেতেও পারছি না। থাক, কোনো ব্যাপার না, একবারে চলে যাব আনন্দ বিহারে গিয়ে ইয়ে করে নেবো। চলো, তো একটা চা নিয়ে নিলাম, এখানে একটু চা খেয়ে নিই। তাই যেখানে চা আর খাবার নিয়ে উঠে পড়লাম বাসে। বাইরে আর দাঁড়ালাম না বেশিক্ষণ, কারণ কখন বাস ছেড়ে দেবে তার নেই ঠিক। আর নামার সময় তোমার বাসের নাম্বার দেখে নেমেছিলাম। একা একা ট্রাভেল করছি, একটু তো মানে ইয়ে হচ্ছে, যাই হোক কোনো ব্যাপার না। আর সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে চা খেয়ে মজা আসছে না, একদম জল জল টাইপের চা পুরো, আর বেশি মিষ্টি। তবে 20 টাকার চাইটা। মানে বাসটা দাঁড়ালো, বাস দাঁড়ালো, তো আমি খাবার দাবার নিয়ে একটা কি কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছিলাম। মনে হয় আর কোথাও দাঁড়াবে না, এখান থেকে আর এখান থেকে দেখাচ্ছে আমার 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমি এখানে নেমে গেলাম বাস থেকে, আনন্দ বিহার মেট্রো স্টেশনের এখানে। দাদা এসছে আমাকে নিতে, এবার যাব এখান থেকে ঘরে বাইকে করে। তো এখানে একটু এগ রোল খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, তো খেয়ে দিয়ে তারপরে তাই ঘরে যাব। দাদা কমপ্লিট হয়ে গেছে, এবার চলো যাই ঘরে। ওই যে ব্রিজটা, ওটা যাচ্ছে হচ্ছে সোজা গাজিয়াবাদ, আর এখান থেকে এখন আমরা যাচ্ছি ঘরে। ঘরে পৌঁছে গেছি। ঘরে এসে চাটা খেয়ে, চা বিস্কুট খেলাম, নমকিন খেলাম। তো এখানে এখন বসে আছি, মিষ্টি দেখছে হচ্ছে মোবাইল। আমি এখন যাব, ড্রেস চেঞ্জ করবো, স্নান করব, তারপরে আর বাদ বাকি কথা কাজ বাজ করতে হবে, যেটার জন্য আমি দৌড়াতে দৌড়াতে আসলাম।
অ্যাডের প্রোডাক্ট এসছে। আর এই প্রোডাক্টটা কোম্পানির সাথে এমনভাবে এগ্রিমেন্ট হয়েছে যে এই জিনিসটা ডেলিভারি হওয়ার পরে আমাকে 2 থেকে 3 দিনের মধ্যে কাজ করে দিতে হবে। তো এটা হচ্ছে পার্পেলের প্রোডাক্ট। আর এই জন্যই আমি দৌড়াতে দৌড়াতে আবার তোমার কি বলে বারেলি থেকে নয়ডাতে চলে আসলাম। তো কিছু করার নেই, এখান থেকে যদি আমি আবার পার্সেল করতাম তো 1 সপ্তাহ লেগে যেত, কারণ এটা তো যেতেও 1 সপ্তাহ লাগতো না, হয়তো 3-4 দিন ওখানেই লেগে যেত। আর আমার হাতে অত সময়ও নেই, তো ওই জন্যই আর কি আমি নিজেই চলে আসলাম। কাজ বাজ করতে হবে, ধরেছি যেহেতু কোম্পানির কাজ, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, চলো ফ্রেশ হয়ে নিই, এত কথা বলছি। আবার আজকে সেম এটা দেখা হয়ে গেছে তো, তুমি অন্যটা চালাও, অন্য কার্টুন চালাও। সেমই জিনিস, হ্যাঁ তাই দেখে নিয়েছি। আচ্ছা ওটা পছন্দ আছে তো দেখো। চলো এবার আমরা খাওয়া দাওয়া করবো। বাজে এখন কটা? আচ্ছা 11টা বাজতে যাই। আজকে থেকে মিষ্টির স্কুল খুলে গেছে, তো ওর আর কি গরমের ছুটি ছিল, আর আজকে যায়নিও, আগামীকাল থেকে যাবে। তো ওই জন্যই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শোবে। আর আমার আস্তে আস্তে তো অনেকটা দেরি হয়ে গেছিলো। যাই হোক, আমি এখানে দাদার এখানেই আসলাম হচ্ছে 9টার দিকে। তো স্নান টান করে ফ্রেশ হয়ে শান্তি লাগছে। ও সারাদিনের ধুলো বালিতে বাসের উইন্ডো সিটে বসেছিলাম ঠিক, কিন্তু ধুলো গরম, এসির বাস পাইনি আমি, তো ওই জন্যই এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক খাওয়া দাওয়া করে নি। ওটা কার? আমার অল্প একটু ভাত, বৌদি অনেক অনেক ভাত দেয় আমাকে। আজকে ঘরে এসে দেখছি মোবাইল তো না यार, আমি যাই। जिसने दारू नहीं पी वो है। একবারে স্নান টান করে গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। গতকালকে ঘরে এসে ফ্রেশ হয়ে তারপরে খেয়ে দিয়ে একদম এক টানা ঘুম দিয়েছি। ওই মানে 2 দিনের ঘুম। আমি 2 দিন হলো গেছিলাম আমার পিসির বাড়িতে। 2 দিনের রাতে একদমই ঘুমাতে পারিনি, কারণ রাতে হচ্ছে বিভৎস মশা। আরে বাপরে বাপ! আর খাটিয়াতে বাইরে শুলেও মানে উপরে মচ্ছরদানি টানালেও নিচ থেকে মশা আর কি কামড়াতে থাকে। তো যেই আর কি নিচে পাতা হয় কিছু, তবুও মানে যেই তোমার মশারিটা গোজা হয় না, তো কিছুটা জায়গা তো ফাঁকা হয়ে যায়, তো তারপরে ওর মধ্যে ঢুকেও মশা কামড়াতে থাকে। যাই হোক 2 দিন ওখানে পিসির ওখানে ছিলাম। যেরকম রাতে মশা, সেরকম দিনের বেলা মাছি। আর 2018 সালে আমি যখন আমার দিদির বিয়েতে গেছিলাম, সেই টাইমটাও সেই সেম ছিল। এখনো পর্যন্ত কিছু পরিবর্তন হয়নি। আর কারেন্টের খুব একটা মানে ইয়ে নেই, কারণ ওখানে কারেন্ট থাকেই না। যেটুকু আছে সবার বাড়িতেই ইনভার্টার নিয়ে রাখা আছে। ওই মানে শুধু নামমাত্র লাইটটাই জ্বলে, ফ্যান ট্যান কিছু চালানো যায় না, কারণ ইনভার্টারে কবে কারেন্ট আসবে তার নেই ঠিক। তো ওই জন্যই আর কি শুধুমাত্র লাইটটাই জ্বালানো হয়, এই হচ্ছে মেন ব্যাপার। যাই হোক সেটা আর কি ব্যাপার না, কারণ যেহেতু ঘুরতে গেছি কয়েকটা দিন ওখানে থেকে যেতাম। আর এরকমই প্ল্যান ছিল যে কয়েকদিন থাকবো, থেকে পিসির বাড়ি, তারপরে আমার দিদিদের শ্বশুর বাড়ি, সব জায়গায় আর কি ঘুরবো। তবে আমার চলে আসতে হলো কাজের জন্য। ভাইয়ের টিকা বেশ ভালোভাবেই হলো, মানে আশীর্বাদ। তো এইভাবেই দিন যাপন করছি। আর হ্যাঁ, আমার পিসির বাড়িতে তোমার মাছ মাংস কিছু খায় না, ঠিক আছে? ওরা ভেজিটেরিয়ান, তো সবসময় ডাল ভাত এগুলোই খেতে থাকে, ডাল চাওয়াল। আর ওখানে তোমার ডাল ভাত হচ্ছে ভাত হচ্ছে আতপ চালের, আর ডাল হচ্ছে অরড়ের ডালের। এখানে এই যে জামা কাপড় সব আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। আমারই বেশিরভাগ আছে। তো আমি ওইখানে 2 দিন ছিলাম, যাওয়া আসা নিয়ে আমার যা আর কি জামা কাপড় হয়েছিল সেগুলো সব আর কি গতকালকে এসে ঘরে এসে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। তো রাতেই দাদা মেশিন চালিয়ে দিয়েছিল, কাচাকুচি হয়ে গেছে। এই বৌদি ঘুম থেকে উঠে সকালবেলা অফিস যাওয়ার আগে মেলে টেলে দিয়েছিল, আমি তুলে নিয়ে আসলাম, শুকিয়ে গেছে এগুলো। তো এগুলো ভাজ করে রাখতে হবে, ঠিক আছে? তো এবার একটু চা খাবো। তো এখানে এখন আমি বানাচ্ছি চা আমার জন্য। আর এই প্রোডাক্টগুলো এসছে আমার 3টেই ফেস ওয়াশ, টি ট্রি ফেস ওয়াশ, উপটান ফেস ওয়াশ, আর এটা স্কিন রিপেয়ারিং।
এখানে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। আছে ভাত, আলু ভাজা, ডিম ভাজা, এখানে ডিম ভুজিয়া আর কি, এখানে ডাল, আর এখানে আছে আম। তো এখানে আমি আর মিষ্টি দুজনে বসে বসে দেখছি কার্টুন। আর বৌদি সন্ধ্যাবেলা নিয়ে আসলো পকোড়া, এটা আলুর পকোড়া, আর তার সাথে আছে হচ্ছে এটা পালাঙের পকোড়া, পকোড়া হয়ে যাচ্ছে, পালং শাকের পকোড়া। আর মিষ্টির জন্য আছে হচ্ছে স্যান্ডউইচ, ও খাবে বলছিল আজকে, তো ওই জন্য নিয়ে এসছে বৌদি। 2000 ফ্যামিলি। আরে বাবা, আমি আর বৌদি মুভি দেখছিলাম ডাবল ট্রাভেল। তো মুভিটা এত হাসির, এত মানে হাসি পাচ্ছিল, তো ওটাই দেখছিলাম। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমাবো আমরা। 12:30 বাজে। আগামীকালকে বৌদিরও ছুটি আছে, তো আমরা সবাই বাড়ি আছি। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।